তখন তো আমাদের সব মারা যাবে, কেউ মানে বাঁচবে না। এই এত গরুকে খাবো, নিজেরা খেটে খাবো কি আর গরুকে খাবো কি? হ্যাঁ, এতগুলো গরু সব তো বসে গেছে, কারো দুধ নেই, এরা গাভিনও হবে না। একটা গরু এক্ষুনি 1 লাখ টাকার কম গরু কেনা যায় না, 80,000 90,000 1 লাখের কম গরু কেনা যায় না। এটা বিক্রি হয় কত টাকা? ওই এরকম বিক্রি হয় 1 লাখ, হয়তো 1.5 লাখ, এরকম যে যেরকম গরু সেই হিসেবে চেয়ারা হিসেবে বিক্রি হয়। আর তো মাত্র কয়েকদিন বাকি আছে কুরবানিতে, এখনো পর্যন্ত কি কেউ কেনা বেচা হয়েছে? না 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 না, হয়নি। 2-1টা ঝাড়ও হয়েছে, বলছে আমরা টাকা ফেরত দাও। তার ফেরত চাচ্ছে। হ্যাঁ। কি করবেন এখন? গরু বিক্রি হবে না ধরুন। সেটাই তো কথা, সেইটাই তো আমরা চিন্তা করি, আমাদের রাত দিন ঘুম নেই। এই টাকাগুলো আপনারা কোথা থেকে জোগাড় করে এইসব করেছেন একটু যদি বলেন। আমাদের ব্যাংকে থেকে লোন নিয়েছি, অন্য লোকের কাছে 4 টাকা 5 টাকা হারে ইন্টারেস্টের টাকা নিয়েছি। সেতে তাদের তো ইন্টারেস্ট দিতে হবে, আবার মানে আসল টাকা দিতে হবে, সেগুলো আমরা কোথায় পাবো? রাস্তা কি আপনাদের? কিছুই নেই এখন। আপনারা কি করবেন দেখেন, সরকার কি করবেন দেখেন। আমাদের তো এবছরটা অন্তত ছাড়ুক, পরের বছর নয় না হয় না হবে, এবছর অন্তত ছাড়ুক। এর উপরে তো অনেক পৃথিবী, আমার মন বলে অর্ধেক লোক করে খাচ্ছে। মানে মিষ্টির দোকান টোকান সব বন্ধ হয়ে যাবে। এর দুধ না থাকলে মিষ্টির দোকান চলবে কি করে? আর এইসব গরু একবার ছাড়া দুবার দুধ দেয় না, একবারই বাছুর আনলে একবারই শেষ।